হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ রাজনীতি 2 নিয়ে। এবারে রাজনীতি ওয়েব সিরিজটা খুব ভালো ওয়েব সিরিজ, সৌরভ চক্রবর্তী পরিচালনা করেছিলেন। তার মধ্যে এই যে পলিটিক্স ব্যাপারটা বা বাংলা এরকম অ্যাটেন্ড আমার সবসময় ভালো লাগে, এবং রাজনীতি পলিটিক্স এই বিষয়ে যত গল্প হয় তার যদি প্রপার এক্সিকিউশন থাকে সেই গল্পগুলো দেখতেও বেশ ইন্টারেস্টিং থাকে। এবং যে ম্যানারে গল্পটাকে শেষ করা হয়েছিল, তারপরে যে আভাসটা দেওয়া হয়েছিল, আমরা যখন এর অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছিলাম সেখানে আবার কৌশিক বাবুর প্রত্যাবর্তন দেখেছিলাম, যেখানে আগের একটা ক্যারেক্টার হারিয়ে যাওয়া ক্যারেক্টারের আভাস দেওয়া হয়েছিল। সেখান থেকেই বেশ একটা ইন্টারেস্টের পারদ চড়েছিল। এবারে ট্রেলারটাকে দারুণভাবে তারা ডিজাইন করেছে, যেখানে পুরোনো দিনে ফিরে যাওয়া একটা পার্টিকুলার ঘাপলা কেস করে, অর্থাৎ টাকা পয়সা লুটে নিয়ে সেই চেষ্টা করছে তাকে ক্লেম করার, তাকে মানে সেইভাবে সমাজের কাছে আসতে না দেওয়ার, তার প্রতি হেটরেট ছড়ানো। অন্যদিকে দ্বিতীপ্রিয়ার একটা রোল আছে, অর্জুন চক্রবর্তী তার রোল প্লে করছে। সুতরাং সবকিছু মিলিয়ে মিশিয়ে কোথাও গিয়ে এক সূত্রে বেঁধে যাচ্ছে। এই যে দখলের লড়াই, এই যে একটা জিনিসকে পাওয়ার চেষ্টা, সেখানে কৌশিক গাঙ্গুলির অ্যাপ্রোচ, যে সেই যে জিনিসটা ছেড়ে গেছিল সেই জিনিসটাতেই আবার তিনি ফেঁসে যাচ্ছেন, এই ধরনের ডায়লগস এই পুরো ট্রেলারটাকে অলংকৃত করে, এই ট্রেলারটাকে স্টেজ দেয়। এবং বিভিন্ন দিক, সবাই মরবে, ওই যে পারফরমেন্স গুলো, যেভাবে লাইটিং ক্রিয়েট করা হয়েছে, যেভাবে গ্যাঞ্জার ক্রিয়েট করা হয়েছে একটা সিরিজে, হইচই অনেক দিন পর আমি সেটা দেখলাম। এবং আমি বারবার বলছি যে এই ঘরানার কাজ, এই জনারের কাজ আমার সবসময় দেখতে ভালো লাগে। সেই জায়গায় যদি তারা এক্সিকিউশনটা ভালোভাবে করতে পারে, যদি তারা লজিক্যালি প্রেজেন্টেড একটা ওয়ার্ক ক্রিয়েট করতে পারে, তাহলে পরে কিন্তু মানুষ হিসেবে, অডিয়েন্স হিসেবে অবশ্যই আপনি এঙ্গেজিং হয়ে যাবেন। এবং এই এঙ্গেজমেন্টটা দরকার। যদিও আগের সিরিজ থেকেই আমার বেশ ভালো লেগেছিল, সেখানে দ্বিতীপ্রিয়াকে তারা যেভাবে প্রেজেন্ট করেছিল একটা ভুলে যাওয়া জায়গা থেকে, এখানে সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, একজনকে সাপোর্ট করার চেষ্টা করছে, এবং অনেকটা তার কাছে ক্লিয়ার। একজন বলছে সবকিছুই কি তোমার কাছে ক্লিয়ার করা হয়েছে বা বলে দেওয়া হয়েছে নাকি। তো অনেকগুলো দিক আছে যেগুলো এখনো সলভ করা হয়নি আগের সিজনে, সেগুলো হয়তো কিছু জাট বা জোট এখনো এই সিরিজে ছাড়বে, কিছু হয়তো আবার তারা পরের সিজনের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারে। তবে আমার পার্সোনালি মনে হয় এটাকে আর স্টেজ না করা উচিত, কারণ একটা লাইফ টাইম হয় একটা যে কোনো প্রজেক্টের, যে কোনো প্রোডাক্টের একটা সেলফ লাইফ হয়। সেই সেলফ লাইফটাকে যদি আমি স্ট্রেচ করতে চাই না, তাহলে পরে কোথাও গিয়ে একটা যান্ত্রিক গোলযোগ ঘটে, একটা অডিয়েন্স রিটেনশন কমে যায়। তো ছোট, কম্প্যাক্ট এবং তার মধ্যে মানানসই কিছু ইনপুট দিয়ে সেটাকে একটা জার্নি কমপ্লিট করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা বারবার বলি যে লার্ন করার আগে আনলার্ন করাটাও খুব জরুরি, সেরকমই কোনো সিরিজকে শেষ করাটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার জায়গায় গিয়ে। তো আমার মনে হয় এই সিরিজটা এখানে খুব ভালো করে তৈরি করে এখানেই শেষ করা উচিত। এরপরেও যদি আবার স্ট্রেচ করে তখন সেই জিনিসটা মনোটোনাস হয়ে যাবে। তোমাদের কি ওপিনিয়ন জানিও, ট্রেলারটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার ট্রেলারটা বেশ প্রমিসিং, বেশ ইন্টারেস্টিং লেগেছে। এই ছিল আজকের কথাবার্তা, এবং তোমাদের যেমন বললাম ট্রেলারটা কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।